2025 সালের সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর গণিত বহু নির্বাচনী প্রশ্নের সলিউশন করার চেষ্টা করব, যেটা বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো এসেছিল। তোমরা সবাই মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখবে। 1 নম্বর প্রশ্নে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 4xy হলে x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার এর মান কত? আমাদের প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ডে 2024 সালে। তাহলে আমাদের দেওয়া আছে কি? আমরা আগে দেওয়া আছে এটা লিখি, যে দেওয়া আছে আমি শর্টে করার চেষ্টা করব। দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4xy। আচ্ছা, উভয় পক্ষকে যদি প্রত্যেকটা রাশিকে xy দ্বারা আমরা ভাগ করি তাহলে কি দাঁড়ায়? তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই xy প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই xy ইকুয়াল টু 4xy ডিভাইডেড বাই xy। প্রত্যেক রাশিকেই আমরা xy দ্বারা ভাগ করলাম, তাহলে এইখানে কি দাঁড়ায়? তাহলে এইখান থেকে কেটে যায়, একটা x থাকে, তাহলে x বাই y প্লাস আবার এখান থেকে এটা কেটে যায়, এখানে একটা y থাকে, তাহলে y বাই x ইকুয়াল টু এই দুইটা কেটে গেল, থাকলো কি 4। এখন যদি আমরা প্রত্যেকটা রাশিকে বর্গ করি, যেরকম x প্লাস y প্লাস y ডিভাইডেড বাই x ইকুয়াল টু 4 যদি বর্গ করি তাহলে কি দাঁড়ায়? তাহলে বর্গ করলে এই স্কয়ারটা সবার উপর ভাঙা যায় না, এরকম হয় না যে x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু, এটার একটা সূত্র বসাইতেছি, কিন্তু আমি ভাঙানো এটা পরে, আগে এখানে একটা সূত্র পড়ে, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি দাঁড়ায়? তাহলে এটা হচ্ছে a, আমরা a প্লাস বি হোল স্কয়ারে, এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র সমান এরকম হয় না, a প্লাস সূত্রটা হচ্ছে a প্লাস বি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 4ab। সূত্রটা এরকম হয় না, -4ab না, -2ab, সরি, সূত্র হবে -2ab। তাহলে আমাদের সূত্র যদি এরকম লিখি, a প্লাস বি ডিভাইডেড বাই হোল স্কয়ার ইকুয়াল টু -2 ইন্টু এক্স ওয়াই, এরকম x, সরি এখানে y হবে, এখানে ইন্টু y বাই, এখানে হবে y আর এখানে হবে x, y বাই x, তারপরে ইকুয়াল টু 16, এটা আছে না? তাহলে কি দাঁড়ায় আমাদের এখানে? তাহলে উভয়কে ভাঙা দিলাম, x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার। আমি স্কয়ারটা ভাঙা দিলাম, তাহলে ভাঙা দিলে এখানে কি থাকে? ইকুয়াল টু, এখানে এটা অর্থাৎ x y y আর কেটে যায়, কাটা না দিলেও হবে, তোমার মানে গুণন করলে এমনি কাটা যায়। তাহলে ইকুয়াল টু 16, আর এইখানে আছে কত? 2, এই 2টা এই পাশে প্লাস হয়ে যাবে, তার মানে এই দিকে আসবে, আসলে কি দাঁড়ায়? যে অতএব x স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়ায়? 18। আমাদের এখানে x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু এর মান কত? এখানে এর মান দেওয়া আছে 18, গ নাম্বার, তাহলে এটার অ্যান্সার হবে গ। আচ্ছা, এরপর আমরা যাব
2 নম্বর প্রশ্নে a ইকুয়াল টু 6.5 এবং b ইকুয়াল টু 3.5 হলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর মান কত? আচ্ছা, a স্কয়ার আমাদের এইখানে একটা সূত্র দাঁড়ায়। কি সূত্র দাঁড়ায়? a মাইনাস b হোল স্কয়ার সমান কি? এটার একটা সূত্র আছে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র আছে। যদি এই সূত্রটা, যদি এইটা এর মান কত, তাহলে এইটার সমান যদি এইটা হয়, তাহলে আমাদের এটার মান বের করা সহজ না। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা সরাসরি যদি মান বসাই, এখানে এ এর মান দেওয়া আছে 6.5 মাইনাস বি এর মান দেওয়া আছে 3.5, আমরা সরাসরি মান বসালাম, তারপর আবার হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে কি দাঁড়ায়? এখান থেকে বাদ দিলে কি থাকে? শুধু 3 পুরো হোল স্কয়ার সমান 9। তাহলে এটার অ্যান্সার হবে 9। এখানে 9 কোন জায়গায় আছে? ক্ষয়ে। তাহলে অ্যান্সার হবে খ। 3 নম্বর প্রশ্ন, a প্লাস বি, 3 নম্বর a প্লাস বি ইকুয়াল টু √16 এবং এ বি ইকুয়াল টু এ হলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কত? তাহলে আমাদের এই সূত্রটা একটু করতে হবে। আচ্ছা, আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সমান কয়টা সূত্র জানি? আমাদের এটা একটু খেয়াল করতে হবে। এ মাইনাস বি সমান হোল স্কয়ার সমান কয়টা সূত্র জানি? তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা একটা সূত্র জানি। আর একটা সূত্র জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান, আর একটা সূত্র জানি কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, আমরা এই একটা সূত্র জানি। তাহলে আমাদের মানের সাথে মিলে যে সূত্র পড়বে আমরা সেই সূত্র বসাবো। এখানে মান আছে a প্লাস বি আর এ বি, তাহলে a প্লাস বি এ বি, তাহলে এইখানে আমাদের সূত্র আছে, তাহলে আমাদের এই সূত্রটা এখানে পড়বে। তাহলে এই সূত্রটা যদি আমরা বসাই যে a স্কয়ার প্লাস বি হোল স্কয়ার এর মান কত, সরাসরি আমরা মানে বসায় দিই। তাহলে এখানে √16 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান দেওয়া আছে 1, তাহলে আমরা 1 বসালাম। তাহলে এখানে কি থাকে? স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে 16 মাইনাস 4 ইকুয়াল টু 12। এখানে দাঁড়াইলো 12। 12 কোন জায়গায় আছে? 12 আছে কয়ে, তাহলে আমার অ্যান্সার হবে ক। এবার আমি যাব, যাই হোক 3 এবং 4 সেম একই অঙ্ক, আমরা শুধু মানটা বসায় দেব। 3 এবং 4 আমি খেয়াল করিনি, একই অঙ্ক পাশাপাশি এসে গেছে এবং এটা সিরিয়াল কমে আমি বোর্ড অনুসারে যেভাবে দেওয়া আছে বইয়ে আমি সেইভাবেই লিখে দিছি। যাই হোক তোমরা সবাই এটা খেয়াল করবা। 4 নাম্বার একই অঙ্ক, আমরা শুধু মানটা বসাবো। এখানে √9, √9 তারপর হোল স্কয়ার, তারপরে মাইনাস 4 1, তাহলে এখানে কি দাঁড়ায়? এটা কেটে গেল, থাকলো 9 মাইনাস 4 ইকুয়াল টু 5। 5 এখানে অ্যান্সার আছে, তার মানে গ, এখানে অ্যান্সার হবে গ। এবার নাম্বার 5, x ইকুয়াল টু √6 এবং y ইকুয়াল টু √3 হলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2xy এর মান কত? প্রশ্নটা সিলেট বোর্ডে 2024 সালে এসেছিল। আচ্ছা, আমরা এই প্রশ্ন 5 নম্বরে আমাদের মান বের করতে বলছে কি? x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2xy এর মান। এইখানে আমাকে খেয়াল করতে হবে সেটা কিরকম? a মাইনাস বি হোল স্কয়ার সমান, a মাইনাস বি হোল স্কয়ার, সরি a প্লাস বি হোল স্কয়ার সমান কি রেজাল্ট দাঁড়ায়? a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার, এটার সূত্র এটা হবে।
এখানে আমাদের একটা সূত্র আসে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই একটা সূত্র আছে। এই যে সূত্র, এই সূত্র অনুসারে আমরা এখানে বসাবো। এইটার সাথে এটা কিন্তু মিলে যায়, এ এর জায়গায় এক্স আর ওয়াই এর জায়গায় বি ধরে যদি আমরা করি, তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স এর এ এর জায়গায় হবে এক্স আর বি এর জায়গায় হবে হচ্ছে ওয়াই। যদি আমরা স্কোয়ার দিই তাহলে এটা সূত্র, তাহলে সরাসরি আমরা মান বসাই, √6 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, এই স্কোয়ার রুট কেটে যায়, স্কোয়ার রুট কেটে যায়, তাহলে থাকে 6 প্লাস 3, তাহলে কি দাঁড়ায় 9। এখানে आंसर হবে 9। 9 কত আছে গয়ে, ঘয়ে, তার মানে এটার आंसर ঘ। পরের প্রশ্ন, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 18 হলে x প্লাস 1/x এর মান কত? প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ডে 2022-এ। চট্টগ্রাম বোর্ডে 2022-এ। আমরা একটু করি, দেখা যাক কি হয়। দেওয়া আছে x স্কোয়ার প্লাস 1/x ইকুয়াল টু 18। আচ্ছা, যদি এইটা দেওয়া থাকে তাহলে আমরা আমাদের অঙ্কে এখানে আমরা যদি এইভাবে করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভালাই 18, তাহলে কি সূত্র পড়ে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 18। আচ্ছা, তারপরে কি দাঁড়ায়, এখানে x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কাটা যায়, তাহলে এখানে আসে লেখা 80 আর এই যে -2 আছে সরাসরি আমরা এই পাশে নিয়ে এসে প্লাস করে দিব, তাহলে কি দাঁড়ায়, প্লাস করলে হয় 2 প্লাস 2, তাহলে 20, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 20। আচ্ছা, এখন এটার উপর যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা পরবর্তী লাইনে আমরা ওই পাশে নিয়ে যায় রুট ওভার করে দেব, তাহলে রুট ওভার করলে √20 এখানে মান ভাঙালে কত হয়, √20 মান ভাঙালে হয় 2√5 এইটা। তাহলে 2√5 কোন জায়গায় আছে, আমাদের এখানে আছে কয়ে, তাহলে आंसर হবে ক। আচ্ছা, বি নাম্বারে দেওয়া আছে, এবার লাস্ট কোশ্চেন 7 নাম্বার, এ প্লাস বি ইকুয়াল টু 3 আর a মাইনাস বি ইকুয়াল টু 1 হলে 4ab এর মান কত? প্রশ্নটা সিলেট বোর্ডে 2024-এ এসেছিল। তাহলে আমরা অঙ্কটা একটু উঠাই যে 4ab এর সূত্র কিন্তু আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু 4ab এর সূত্র। তাহলে 4ab এর সূত্র যদি এইটা হয়, তাহলে এখানে মান বসা দিলে কিন্তু আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে সরাসরি 3√3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে √3 এটা কেটে গেল, 3 বিয়োগ 1, 1 এর স্কোয়ার মানে 1ই, তাহলে কি থাকে এখানে 2, অ্যান্সার হবে 2। এখানে 2 অ্যান্সার কোথায় আছে, গয়ে, তার মানে এটার অ্যান্সার হবে গ। ধন্যবাদ। তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বিভিন্ন সালের যে গণিত প্রশ্নগুলো আছে তোমরা দেখার চেষ্টা করবে এবং নিয়মিতভাবে অঙ্কগুলো চর্চা করবে, তাহলে অবশ্যই তোমরা গণিতে বহু নির্বাচনী প্রশ্নে অনেক 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 মার্ক পাবে। ধন্যবাদ সকলকে।